ট্রানজিশন হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, এর থেকে সহজ আর টেস্টিং জগতে কিছু হয় না। স্টেট ট্রানজিশন টেস্টিংটা বুঝতে হলে স্টেট ট্রানজিশন বা স্টেট চার্ট ডায়াগ্রাম বলে না, স্টেট চার্ট ডায়াগ্রাম। তো স্টেট ট্রানজিশন মানে হচ্ছে প্রথমে জানতে হবে স্টেট কাকে বলে। হোয়াট ইজ স্টেট? কেউ একজন কে বলবে? পার্থ প্রীতম দেব। আমি যে এখন বসে আছি এটাও তো একটা স্টেট। হ্যাঁ, হতে পারে। আপনি কে তাহলে? আপনি আমাদের সিস্টেমের জন্য কে? প্রথম কথা হচ্ছে আপনি কি টেস্ট অবজেক্ট কিনা। আমরা কিন্তু টেস্ট অবজেক্ট ছাড়া অন্য কিছু কনসিডারেশন না, আমাদের স্কোপ হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্ট অবজেক্ট। তাহলে স্টেট বলতে যদি বোঝায় আমরা, যেমন আপনি নিজেকেই যদি বলতে চান যে আমি বসে আছি একটা স্টেট, আপনার কি মিন করলো এটা? আপনি বসে আছেন, আপনি কে? আপনি এরপরে আমি যে কাজটা করব এটা একটা ট্রানজিশন হবে। আচ্ছা, আমি অবজেক্ট ওরিয়েন্টেশনের ভাষা দিয়ে একটু কেউ বলতে পারবেন স্টেট কাকে বলে? স্টেট অফ অ্যান অবজেক্ট কি জিনিস? একটা অবজেক্টের স্টেট বলতে কি বোঝায়? অবজেক্টের ভ্যালু কত এখন? অবজেক্টের ভ্যালু কত? সামি আলম, অবজেক্টের ভ্যালু কি দিয়ে ডিফাইন করা হয়? স্যার অবজেক্টটা কি পাবলিক ক্লাসে আছে নাকি প্রাইভেট ক্লাসে আছে সেটাও তো তার একটা স্টেট। প্রাইভেট ক্লাসের আবার অবজেক্ট আবার কি? প্রাইভেট ক্লাস হলে কি আর কেউ ইউজ করবে? না স্যার, সেটাও তো ঠিক, সেটা তো ইউজ করবে না। একটা ক্লাসের কতগুলো অবজেক্ট হইতে পারে? স্যার এটা আনডিফাইন্ড। হ্যাঁ, আমি জানি না কতগুলো হতে পারে, র্যামে যত জায়গা থাকবে তত হবে। অসংখ্য অবজেক্ট তৈরি করা যেতে পারে, বাট এই যে এক একটা অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের স্টেট বলতে কি বোঝায়? ধরলাম যে প্রীতম, যে পরিতোষ হচ্ছে হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট। পরিতোষ ভালো করে বোঝায়। তাহলে হিউম্যান ক্লাসের অবজেক্টের কি ভ্যালু আছে, সেই ভ্যালুর কোন পরিবর্তন বা অবস্থা যেটাকে বলে সেটাকে স্টেট বলে। কোন একটা ভ্যালু সামি আলম শুরু করেছিল, তারপরেও ফিনিশিং দিতে পারছে না। হিউম্যান ক্লাসের যে সমস্ত অ্যাট্রিবিউট আছে বা ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলার ভ্যালুকে বলা হয় স্টেট। স্যার কারো মাইক্রোফোন অন আছে, সেটা খুব নয়েজ সৃষ্টি করতেছে স্যার। আমি বারবার বলছি একই কথা, কিন্তু শুনছে না, কি করব? আপনারা শর্টকাট কি জানেন মাইক্রোফোন অন অফ করার? কন্ট্রোল ডি, টগল। একটা ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা, জিনিসগুলা কি আসলে? ইনস্ট্যান্স ভেরিয়েবল যে অ্যাট্রিবিউট গুলা থাকে একটা ক্লাসে, সেই ভেরিয়েবল গুলোর ভ্যালুকেই ওই ক্লাসের অবজেক্টের স্টেট বলা হয়। যেমন আমি যদি বলি হিউম্যান ক্লাসের একটা অবজেক্টের ক্লাসের একটা ভেরিয়েবল হচ্ছে এজ, তাই না? নেম, এজ, হাইট, ওয়েট, তাই না? রিলিজিয়ন, অনেক কিছু হতে পারে। তো আমি এজ ধরলাম, এইজের ভ্যালুর পরিবর্তন হলে মানুষের স্টেট চেঞ্জ হয় না? কখনো শিশু ছিল, এরপরে এইজের ভ্যালু চেঞ্জ হতে হতে সে আস্তে আস্তে বুড়া হয়ে গেছে। তার মানে একটা অবজেক্ট সে তার লাইফ সাইকেলের মধ্যে
এই ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো যখন চেঞ্জ হয় তখন তাকে বলা হয় তার স্টেট ট্রানজিশন হচ্ছে। ভ্যালুর পরিবর্তনকে স্টেট ট্রানজিশন বলা হয়। যেমন আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। কি হয়, দুর্য এখন সিঙ্গেল, তাই না দুর্য? জি স্যার। আচ্ছা, দুর্য যদি বিয়ে দিয়ে দিই, ওর ওর এই ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টেট পরিবর্তন হয়ে গেল, তাই না? তো এই যে পরিবর্তনটা কে করলো? কোন একটা ইভেন্ট, কোন একটা ফাংশন, হ্যাঁ, যা এই ভ্যালুটাকে চেঞ্জ করেছে। কে করতে পারে? হিউম্যান ক্লাসের একটা মেথড আছে টু ম্যারি, ওটারে কল করলেই ভ্যালু চেঞ্জ করে দেয়। তার মানে ওইটা যখনই এক্সিকিউট করবে ওই মেথডটা, তখন এর ভ্যালুটা চেঞ্জ হয়। আবার এই সেম ভ্যালুটাই, যে ভেরিয়েবলটারই ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে যদি কারো স্পাউস মারা যায়। তখন আমরা বলি না ম্যারিড, আমরা তখন বলি কি উইডোড, বা আরেকটা কি বলে, উইডোডই তো বলে না? আবার এমন হয় যদি ডিভোর্স হয়ে যায়, তার মানে সিঙ্গেল আর ডিভোর্সের মধ্যে পার্থক্য আছে না? তার মানে যে যে পরিবর্তনগুলো করছে, কে করছে? টু ম্যারি ফাংশন করছে, টু স্পাউস ডেথ, হ্যাঁ, অন্য একটা ইভেন্ট, স্পাউসের ডেথ হয়ে গেছে, আরেকজন স্টেট চেঞ্জ হয়ে গেছে, তাই না? স্পাউস যদি তাকে ডিভোর্স করে, তার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। So this is called state transition. Clear এটা? So many methods only take into account the system behavior in terms of input data and output data. Different state that the test object might take on are not taken into account. For example, the result of actions that happened in the past actions. কোনো একটা অ্যাকশনের যে রেজাল্ট, সেটা হয় অতীতের অ্যাকশনের উপর ভিত্তি করে। That caused the test object to be in a certain internal state. তার মানে স্টেট মানে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। কোন ভেরিয়েবল? ওই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল। The different state that the test object can take on are modeled using state transition diagram. State transition diagram কোথায় আমরা পড়েছিলাম? পড়েছি কখনো? স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম ইউএমএল এর একটা মডেল ছিল। So state transition analysis is used to define the state transition based test cases. তার মানে এই যে স্টেটগুলো চেঞ্জ হয়, এই চেঞ্জটা পারফেক্টলি হচ্ছে কিনা, লজিক্যালি হচ্ছে কিনা, বা কোনো ডিফেক্ট হচ্ছে কিনা, এগুলো টেস্ট করার জন্যই আমরা দেখি যে দেখি তো ম্যারি মেথডকে কল করলাম, ও কি সিঙ্গেল শো করছে ফেসবুকে নাকি ম্যারিড দেয়। তাই না? বিয়ের পরেও অনেকে দেখবেন যে ফেসবুকে সিঙ্গেল দিয়ে রেখে দেয়, এর মানে কি? এটা ডিফেক্ট। ও টেস্ট কেস এক্সিকিউট করলে বলবে যে তোমার কি ম্যারি মেথডটা কল করছিলা তুমি, তারপরেও এখনো সিঙ্গেল দেখাচ্ছে কেন, তাই না দুর্য? জি স্যার। So this is called state transition based test case design. যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওই লিটারেচার পার্টটা আপনারা পড়েন, আমি জাস্ট ডায়াগ্রাম থেকে বলি। একটা হিউম্যান লাইফ সাইকেল দেখানো হয়েছে, এটাকে কিসের উপর ভিত্তি করে? ইয়ের উপরে, ম্যারেজের উপর ভিত্তি করে। কিরকম? যখন একটা হিউম্যান মাতৃগর্ভে থাকে, তখন সে আনবর্ন অবস্থায় থাকে। জন্মায় যখন, সে সিঙ্গেল হয়ে জন্মায়, তাই না? নাকি ম্যারিড হয়ে জন্মায়?
যে গর্ভে আসে বিয়ে দিয়ে দিছে, এরকম হয় নাকি? তো বাই বর্ন সিঙ্গেল হিসাবে জন্মায়। ঠিক এখান থেকে একজন মারা যেতে পারে। টু ডাই মেথডকে যদি কল করে দিই আমি, তাহলে সে ডেড হয়ে যাবে। আবার সিঙ্গেল থেকে যখন সে টু ম্যারিকে কল করে তখন ম্যারিড হয়ে যায়। ম্যারিড থেকে আবার যদি টু ডাইকে কল করি সে অবস্থা আবার মারাও যায়। আবার এখান থেকে যদি কেউ ডিভোর্স দেয়, গেটিং ডিভোর্স হয়ে গেল। ডিওপি মানে হচ্ছে ডেথ অফ পার্টনার, উইডোড হয়ে গেল। তারপরে হচ্ছে এখান থেকে ডেড হয়ে যেতে পারে, ডিভোর্স অবস্থায় ডেডও হতে পারে, ডিভোর্স অবস্থায় আবার সেকেন্ড ম্যারেজ করতে পারে, উইডোড থেকেও সেকেন্ড ম্যারেজ করতে পারে, তাই না? তার মানে কি দাঁড়ালো যে আমি টেস্ট করে দেখবো যে টেস্ট কেসটা কেমন হবে। টেস্ট কেস হবে যে দেখবো যে আমি সিঙ্গেল, আনবর্ন, সিঙ্গেল, ডেড, এই স্টেটটা কি টেস্ট করা যায় কিনা, দেখি এরকম ঘটনা হয় কিনা। তো কোনো একটা অবজেক্টকে ধরে আমি তার যখন মেথড কল করব, বর্ন যখন হবে বাই কনস্ট্রাক্টর কল করলে সিঙ্গেল হয় কিনা আমি দেখবো স্টেটটা। সিঙ্গেল থেকে যদি টু ডাই মেথডকে কল করি দেখবো যে ডেড হয় কিনা। সো এটা একটা টেস্ট কেস। এই পাথটা স্টেট ট্রানজিশন টেস্ট কেস ডিজাইন টেকনিকটা খুব সহজ। এখানে শুধু দেখতে হয় যে সমস্ত পাথগুলা কভার করছে কিনা। একটা সিঙ্গেল এই পাথ একটা টেস্ট কেস, এখান থেকে এই যে গেল আরেকটা টেস্ট কেস, হ্যাঁ, তারপর এখান থেকে এই দিক দিয়ে একটা টেস্ট কেস, পুরাটা এই যে এখান থেকে এত দূর পর্যন্ত পুরাটা একটা টেস্ট কেস। আবার এখানে প্রত্যেকটা টেস্ট কেস শুরু হবে এখান থেকে, এই এখানে কি শেষ হলো, এরকম এদিক থেকে সবগুলাই যাবে। ক্লিয়ার? তার মানে কয়টা টেস্ট কেস হলো? স্যার আপনার কার্সরের মুভমেন্টটা একদম খুবই ছোট মনে দেখতে পাচ্ছেন, আপনি একটু যেই কলম দেখা দিয়ে যাচ্ছে? দাগিয়ে দেখাতেন। ও আচ্ছা, আমি ওই যে আমার ওই ডিজিটাইজ বোর্ডটা আমার মেয়ে দখল করে রাখছে। আচ্ছা, আমি মার্কার এই মাউস দিয়ে দেখাই, পয়েন্টার দিয়ে। পয়েন্টার এখান থেকে একটা টেস্ট কেস, এই আর একটা টেস্ট কেস, এই একটা টেস্ট কেস, এই টেস্ট কেস একটা, তাহলে কয়টা টেস্ট কেস হলো? 6টা। ছয়টা টেস্ট কেস। এটা স্যার সো এটাকে যদি আমি এরকম ভাবে দেখাই টেবুলার আকৃতিতে, কোশ্চেন কিন্তু টেবুলারও থাকতে পারে, আবার এইরকম গ্রাফ আকারে থাকতে পারে। সো এখানে কি হলো, এই টেবিলেও যদি দেখি আমি যে আনবর্ন, সিঙ্গেল, ডেড, তার লাস্ট স্টেট হচ্ছে ডেড, সিঙ্গেল, আনবর্ন, সিঙ্গেল, ম্যারিড, ডেড, এটা লাস্ট স্টেট ডেড, এরকম করে না? তারপরে উইডো, ডেড, তারপরে ম্যারিড হচ্ছে তার লাস্ট স্টেট। এর মধ্যে কি এটা কি স্বাভাবিক নাকি একটু অস্বাভাবিক লাগছে? কোনোটা প্রবলেম আছে এর ভিতরে? দেখেন তো, মানুষের লাইফ সাইকেল দিয়ে যদি দেখি। জি স্যার, প্রবলেম আছে। কি বলেন তো? স্যার প্রথম তিনটা দুইবার করে ডেট আছে স্যার। ম্যারিড আছে 2বার, ডেড আছে 2বার, লাস্টের 3টাই তো একই অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা, যে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে মৃত্যুঞ্জয় হয়ে যায়, তাই না? ডায়াগ্রাম বলতেছে একটা বাচ্চা ছেলে জন্মানোর সাথে সাথে মারা যেতে পারে, স্টেট চেঞ্জ হলো, বিয়ের পরেও মারা যেতে পারে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে মারা যেতে পারে, কিন্তু ডিভোর্স হওয়ার পরে যদি দ্বিতীয় বিবাহ করে আর মরে না সে। ঠিক এরকম যদি বউ মরে যায়, উইডোড মানে কি, বউ মরে না, হ্যাঁ, ডেথ অফ পার্টনার, বউ বা হাজবেন্ড মারা যায়, সে যদি দ্বিতীয় বিবাহ করে আর মরে না। এটার ভুল আছে, আমি ইচ্ছা করে ঠিক করি না, এর আমি পাইছিলাম রেখে দিছি, আমি আর সংশোধন করি নাই। আসলে সবগুলো ডেড হওয়া উচিত।
সো স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বলছে যে আমার নাম্বার, এই ডায়াগ্রাম দেখে বলে দিতে হবে যে কতগুলো ট্রানজিশন হলো, 6টা টেস্ট কেস, বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। এরপরে জিজ্ঞেস করতে পারে যে কোনো ইনভ্যালিড ট্রানজিশন আছে কিনা, নাকি সব ভ্যালিড ট্রানজিশন, নাকি সিঙ্গেল ট্রানজিশন, একটা স্টেট থেকে কয়টা স্টেট পর্যন্ত গেল। অনেক সময় সিঙ্গেল স্টেট ট্রানজিশন হতে পারে যে পেয়ার ট্রানজিশন পর পর। আমরা দেখবো যে চ্যাপ্টার 4 এর পরীক্ষা দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, সহজ এটা। এই হ্যাঁ বলেন প্রীতম। স্যার তাহলে এই স্টেট ট্রানজিশন টেস্টিং এ স্যার মানে এন্ড স্টেটে কি স্যার সবগুলাই ডেড কন্ডিশন থাকবে? ডেড কন্ডিশন হওয়া উচিত, মানুষ না মরে যাবে কোথায়, জি স্যার। তাই না? বাস এটা জাস্ট আমি ঠিক করি না একটু মজা করার জন্য, আর কিছু না। স্যার কোন ধরনের মানে প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে কি এই ধরনের কোয়েশ্চেন হতে পারে স্যার? ধরেন একটা টিভির কথা ধরেন, টিভির কতগুলো স্টেট আছে। একটা টেলিভিশনে আমি পাওয়ার অফ করে দিলে, সব পাওয়ার যখন অন করি তখন কি হয়, স্ট্যান্ড বাই থাকে না। এরপরে রিমোট কন্ট্রোল অন করলে প্রোগ্রাম চলে, প্লে হয়। আবার প্লে অবস্থায় যদি আমি পাওয়ার সুইচ অফ করে দিই, দুম করে অফ হয়ে যাবে। আবার প্লে অবস্থায় যদি রিমোট কন্ট্রোল অফ করি তাহলে আবার স্ট্যান্ড বাই চলে যায়। স্ট্যান্ড বাই থেকেও আবার আমি পাওয়ার অফ করলে অফ হয়ে যায়। তার মানে কি, টিভির বিভিন্ন স্টেট হতে পারে না? এরকম স্টেট গুলাকে নিয়ে টেবুলার আকৃতি দিয়ে বলবে যে এটা কি কোনো ইনভ্যালিড ট্রানজিশন আছে নাকি অল আর ভ্যালিড ট্রানজিশন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। এটা সহজ, এটা কঠিন কিছু না। ঠিক আছে।